আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ছাদ বাগানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন আপনারা যে আমটা দেখতে পাচ্ছেন এটা ছাদ বাগানের বাড়ি ফোর আম। বাড়ি ফোর অত্যন্ত চমৎকার একটা ভ্যারাইটির আম। আমার গাছের আমগুলা মোটামুটি পরিপক্ক হয়ে গেছে। এখন এইটা গাছ থেকে পড়ে গেছে এবং এটা পেকে গেছে। কিন্তু এই বাড়ি ফোর আম কাঁচা অবস্থাতেও কিন্তু খাওয়া যায়। কাঁচাতেও কোনো টক ভাব নাই, পাকলে তো অনেক বেশি মিষ্টি হয়। তো এই আমটা আপনাদেরকে কেটে দেখায় ভেতরে কেমন। এই যে আমটা দেখেন কত সুন্দর চমৎকার কিন্তু কালার হয়েছে। এটা একটু কাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ, চমৎকার দেখতে। এটা খেতেও কিন্তু অনেক মজাদার এবং অনেক বেশি মিষ্টি। একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খেতে অনেক ভালো মিষ্টি, কোনো প্রকার আঁশ নাই। তো এটা হচ্ছে আমার বাড়ি ফোর আম। এগুলো এখন আমি সব হারভেস্ট করে নেব একটা একটা করে। বিসমিল্লাহ। এই যে আমগুলো আছে সবগুলো আমি হারভেস্ট করে নেব। এই তো এগুলোর কিন্তু সাইজ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। ছোট্ট একটা টবে লাগানো, ছাদ বাগানের জন্য অত্যন্ত উপযোগী একটা জাত বাড়ি ফোর আম। আপনারা এভাবে ছাদে একটা বাড়ি ফোর আম রাখতে পারেন। এটার বেয়ারিং কিন্তু অনেক ভালো হয় এবং আমটা যথেষ্ট পরিমাণে সুস্বাদু। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এবং আম পাড়া হয়ে গেলে অবশ্যই একটা কাজ করতে হবে। এই যে এই বোটার যেই অংশটা থাকে সেটা কিন্তু এখান থেকে ভেঙে দিতে হবে। এখান থেকে ভেঙে দিলে এখান থেকে কিন্তু আবার নতুন কুশি বের হবে। এই কাজটা অবশ্যই করতে হবে। এইগুলো কিন্তু গাছে রাখা যাবে না। এখান থেকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো পরিমাণে আবার নতুন কুশি বের হবে, নতুন ডালপালা বের হবে এখান থেকে এবং গাছটা অনেক ঝাঁকড়া হবে।